আজকে যে আইপিএসটা আমার সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাটারি সিস্টেম এবং ভিতরে দুইটা ব্যাটারি দেওয়া আছে 9 এম্পিয়ারের এবং এটা আউটপুট হবে 500 ওয়াট, মানে আপনি এখানে 500 ওয়াট লোড দিতে পারবেন। দেখুন এখানে লেখা আছে আইপিএস। যদি আপনি আইপিএসে চালাইতে চান তাহলে এটা টিপ দিয়ে রাখলে কারেন্ট আইলেও চলবে, যাইলেও চলবে। আর যদি আপনি যে আইপিএসে চালাবেন না এটা অফ করে রাখবেন, কারেন্ট থাকলে শুধু চলবে। এইটা অন করে রাখলে কারেন্ট আসলেও চলবে, যাইলেও চলবে। এটা কারণ আইপিএসটা চার্জ হবে। দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে দেখেন উপরে একটা ফ্যান আছে, এখানে একটা লাইট আছে। আমি যখন আইপিএসটা অন করছি এই যে দেখেন এই লাইটটা জ্বলতে আছে, উপরে যে ফ্যানটা আছে ফ্যানটা চলতে আছে, ঠিক আছে। এই যে দেখেন এখানে একটা বাতি দেখাতে আছে, মানে এটা আইপিএসে এখন চলতে আছে আইপিএসের বাতি। যখন আমি এখানে একটা লাইন লাগাবো, এখানে একটা কারেন্টে লাগাবো, দেখেন আমি যখন এটা কারেন্টে লাগাইছি এই যে কারেন্ট এখানে কিন্তু চলিয়েছে, কারেন্ট এখানে চলিয়েছে। আমি এখন যদি এটাকে অন করি দেখেন আপনি অন করার সাথে সাথে এখানে কিন্তু আরেকটা বাতি আছে। এই বাতিটা এখানে আসার কারণ হচ্ছে আপনার এখানে কারেন্ট আসছে, বিদ্যুৎ চার্জ হচ্ছে। আপনার এই আইপিএসটা কিন্তু এখন চার্জ হচ্ছে এবং চলতেও আছে, ঠিক আছে নি। এখন কিন্তু বন্ধ হবে না। যদি আমরা এখন এটা বন্ধ করি, এটা বন্ধ করলে আইপিএস বন্ধ হয়েছে কিন্তু লাইট টাইট কিচ্ছু বন্ধ হয় না। এটা বন্ধ করতে হইলে এটা আপনি ওই কারেন্টের লাইনটা বন্ধ করে দিলে সব কিছু বন্ধ হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আইপিএসটা কীভাবে তৈরি করলাম, আপনারা এই ভিডিওটা দেখেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটা ব্যাটারি আছে, একটা কেচিং আছে। এটা হলো ইনভার্টার 1000 ওয়াট। আমরা এখান থেকে 500 ওয়াট ব্যবহার করব। এটা কিভাবে আমরা ফিটিং করব আগে এটা দেখে নিই। তো এইটার ভিতরে আমরা কি করব, আগে ব্যাটারি দুইটা বসানোর চেষ্টা করব। ব্যাটারিটা দুইটা বসালে আর মোটামুটি সামান্য জায়গা থাকে, আমরা এখানে ইনভার্টারটা এভাবে বসাবো। তো এইটা বসানোর জন্য ব্যাটারি দুইটা আমরা খুবই কোয়ালিটিফুল ভালো কোম্পানির ব্যাটারি নিয়েছি। এটা হচ্ছে কেনেডি ন্যাশনাল কোম্পানির 9 এম্পিয়ার দুইটা ব্যাটারি দিয়ে একটা আইপিএস তৈরি করা হবে। এখানে ভাই আমাকে যেভাবে বলছে উনি অনু রাউটার এবং টিভি চালাবে। দ্বিতীয় কথা হচ্ছে উনি মোবাইল চার্জ দিবে, তারপরে বিভিন্ন ফ্যান চালাতে পারবে। তো এটা এভাবে ঠিক যেভাবে বলছে ওইভাবে আইপিএসটা তৈরি করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন 9 এম্পিয়ারের দুইটা ব্যাটারি। এখানে কিভাবে এটা আমরা ফিটিং করব এটা দেখেন। এখানে ফিটিং করতে হলে কিন্তু এখানে আমরা সুন্দর করে এটা স্টিলের যে পাত আছে পাত দিয়ে এটা নাট সিস্টেম করে এখানে ফিটিং করতে হবে। উপরে নিচে গাম দিয়ে দিতে হবে, যেহেতু লড়াচড়া করলে যেন আর এটা এখান থেকে ডিসকানেক্ট না হয়ে যায়, না খুলে। তাই আমরা এখানে গাম ব্যবহার করলাম এবং নাটগুলো সুন্দর করে টাইট করে দিলাম। এখানে এটা কিন্তু হেভি শক্ত হবে এবং কি এটা লড়াচড়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো এটা সুন্দর করে ফিটিং করা হলো। এখন আমরা দেখব আমাদের সার্কিটটাকে কিভাবে ফিটিং করা যায়। তো সার্কিটটাকে আমি এভাবে রেখে এভাবে সুন্দর করে লাইনগুলো যেখান থেকে যেটা যাবে ওইটা কানেক্টেড করে দিয়ে নিচে যে সার্কিটে মানে আইপিএসের যে বক্স আছে বক্সের সাথে নাট মেরে দিলাম যাতে এটা আর না খোলে। এখানে বাইরে বলেছে সৌর বিদ্যুতের জন্য দুইটা লাইন করে দেওয়ার জন্য, নেগেটিভ এবং পজিটিভ 30 ওয়াটের সৌর বিদ্যুৎ যাতে চালাতে পারে। এখানে একটা কানেক্ট করে দিলাম, কারণ না থাকলেও কিন্তু এটা সৌর বিদ্যুৎ থেকে এটা চার্জ হবে। তো এইটা কানেকশন করার জন্য কানেকশন বাইর করলাম এবং এখানে দেখেন বন্ধুরা আমি কিন্তু এখানে যে এসি কানেক্টার আছে এখানে ডাবল দিয়েছে, মানে কানেক্টার এসি কানেক্টার ফুট ডাবল করে দিয়েছি। একটা নষ্ট হলে আরেকটা ব্যবহার করবে, উনি এইভাবে চেয়েছেন ওইভাবে আমি তৈরি করে দিয়েছি দুইটা এসি কানেক্টার আউটপুট। তো ব্যাটারি দুইটা আমরা কানেক্ট করব, দুইটা লালে লাল কালায় কালা কানেক্ট করে আমরা এটা সার্কিটের সাথে কানেক্ট করে দিব। তো এইখানে তারগুলো যেগুলো ব্যবহার করেছে অত্যন্ত ভালো মানের তার ব্যবহার করেছে, তামার একদম মোটা ওয়্যার ব্যবহার করেছি। যেহেতু এটা দীর্ঘক্ষণ চার্জ হবে, চার্জ থেকে আবার চলবে, এটা কিন্তু আর খোলামেলা হবে না। তাই তো এখানে সুন্দর করে এই কাজটা করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু মোটামুটি এটা একবার পারফেক্ট হয়েছে। এখন যখন আমি আইপিএসটা চালু দিলাম এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের লাইটটা জ্বলছে। আমরা আরেকটু চেক করব। চেক করার জন্য আমরা এখানে সোলারের যে লাইনটা আছে লাইনটা কানেক্ট করব। লাইনটা কানেক্ট করার পর আমরা কি করব, এইবার এটাকে চেক করব একটা কারেন্টের লাইট দিয়ে। দেখেন বন্ধুরা কারেন্টের লাইটটা কিন্তু চুষ দেওয়ার সাথে সাথে জ্বলছে। আমি যখন এটার জন্য কারেন্টে ঢুকাবো তখন দেখেন এটা কিন্তু বন্ধ হচ্ছে না, মানে এই লাইটটা কারেন্ট আসলেও চলবে যাইলেও চলবে। এটা খুবই মনে করেন এই কারেন্ট যদি না থাকে আইপিএসও চলে, এল সাইডের লাইটটা জ্বলবে। আর যদি কারেন্টে টিপ দিই তাহলে এখানে হলুদ বাতিটা জ্বলবে, মানে আপনার এটা চার্জ হচ্ছে এবং কারেন্টে চলছে। ধন্যবাদ।